এই যে বসেন, কই যা মনে করছে অন্য হুজুর, বুঝতে পারছে না, এরকম জানলে উঠলো না। ওই হ্যাঁ তারা বয়াই দাও, আদর করে জাতা দিয়ে বয়াইলাও। হ্যাঁ ওটা ওটি করেন না, আমিন কর দোয়ানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, তে আডাআডি শুরু করছে। আমিন কর, জোরে কর। দাউদ নবীর জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো, লোহা দিয়া মানুষ পায়ের জুতা বানাতো, মাথার টুপি বানাতো, সব লোহার ব্যবহার। ওরা লোহাকে পুড়াইয়া বিভিন্ন শেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, ইনি যখন লোহার একটা টুকরা, মনে করেন 1 কেজি বাটখারা না, এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লাহ করে তিনি মুঠ করতেন, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া ফাঁকি দিয়া পানি পড়তে আছে। হাত খোলার পরে দেখতো ওই 1 কেজি বাটখারা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? ইনশাল্লাহ বুঝবো তো কয়ে নেবেন, আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো এই আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে এত ক্ষমতা ওনার ছিল, লোহাকে তিনি এমনভাবে ব্যবহার করতেন। আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন, ওইটার নাম হইল সুন্দর কণ্ঠ। অনেক সুন্দর কণ্ঠ ওনাকে। ওই জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিলেন, আপনি ঘটনা শুনলেই বুঝবেন। মনে করেন আপনার তালুকদার পাড়া, জগৎপুর তালুকদার পাড়া, মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে, একদল পাখি এরকম ডানা খুইলা দিয়া দাঁড়াইয়া রয়েছে একেবারে মসজিদের বরাবর উপরে, উড়ে না, থেমে গেছে। তখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার, এখানে মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে। সবাই দৌড়াইয়া গেছে কাছে, গিয়া দেখে, মনে করেন গিয়া দেখে দাউদ আলাইহিস সালাম বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো উড়া খান্ত দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। আবার চিন্তা করেন কি কণ্ঠ, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে, এমন ঘটনা হয়নি। মানুষ নিথরে নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি। আরও ঘটনা আছে, উনি যখন সমুদ্রের কিনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কিনারে এসে বেলাভূমিতে ঘাড় কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে, আর মাছেরা ওনার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন। এখন ওই জমানা খারাপ মানুষ যে এখন আছে, আগে ছিল না তা না, এখন একটু বাড়ছে আর কি। সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই, এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই। আমি অনেক সময় চিন্তা করি, খারাপ অন্যান্য দেশও আছে, কিন্তু আমরা দেশও সব খারাপ হইয়া একখান হইল কেমনি। আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া একেবারে টপ টু বটম, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, এই আমরা তারা ভালোটার আগে খারাপটা বুঝে ভালো। এই কারবার কেন হইল? আমার মনে হয়, আমার একটা চিন্তা আর কি, আমার মনে হয় বাটফার সিটালা আল্লাহ বিমানও করে কই নিত লইছিল, সব ডিপুতে বাংলাদেশ বরাবর ইয়া ফুটে গেছে। এত বাটফার সব জায়গার ভিতরে, এটা তো হওয়ার কথা না। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আপনি বাটপার পাইবেন না। রিক্সাওয়ালা দেখবেন 5-6টা রিক্সা থাকলে একরকম ভাড়া, একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা কম। 10 দোহানো ফেজ থাকলে ফেজের দাম একরকম, আর যখন দেখছে যে পুরাটা বাজার চুক্তি, তার দোহান ছাড়া ফেজ নাই, বাজারে ফেজের দাম আবার আরেক রকম, ঠিক কিনা কম। এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি এই বাটফারি স্বভাব, আল্লাহই ভালো জানে। এই যে রমজান আসতেছে, এটার কয়দিন পরেই তো, 15 দিন পরেই তো রমজান পেয়ে যাবেন। এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে রমজানের 1 মাসের রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা কয় না সবাই। কোনো সন্দেহ আছে? আমাদের কারো কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন। আর একদল মজুদদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে, আরও আগে থেকেই চিন্তা শুরু করছে যে রমজানে তো মানুষ খেজুর খায় বেশি, সোয়াবিন তেল লাগে বেশি, শরবত খাইতে চিনি লাগে বেশি, তারপরে ছোলা বুট লাগে। দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না, তে বাইক শহীদ তোলে আইনা সেটা, তারপরে মাল থুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেচার জন্য। না হুজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি সুযোগ দিল সওয়াব কামার জন্য? এই সওয়াব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে, আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয়, মানুষ ছাড় দেয় যে আল্লাহর মেহমানদের মাস, আল্লাহর মেহমানেরা রোজা রাখবে, এই রোজা রেখে রেখে ইফতার খাবে, সেহেরি খাবে, আমিও তার অংশীদার হব। বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার দ্রব্য পণ্যের মাল কমে যায়, খাদ্য পণ্যের মাল কমে, দাম কমে যায়, আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়। ঠিক কিনা কম? না, বাংলাদেশেই সম্ভব। মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ভালোবাসা আসলে নাই। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর দিন ফুল কিনা ভালোবাসা আছে। আসলে কোনো ভালোবাসা নাই, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। বাইরে দিয়া দেখায় যে ভালোবাসা, আসলে ভালোবাসা না। একটু হইলেই দেখা যায় ভালোবাসা কারে কয়। ঠিক কিনা কয়? এই আদর করে ফুল দিতে আছে, একটু বনসানা এই আবার মুড়াইতে আছে। ভালোবাসা জাগাত শেষ। ভালোবাসা খারাপ জিনিস না। ভালোবাসা হবে শরীয়ত সম্মতভাবে। ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য, ভাই ভাইকে ভালোবাসবে। এটাই তো আল্লাহ দেয়া। আল্লাহ তো এই ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে। ঠিক কিনা কন? সন্তান যদি স্বামী তার স্ত্রীকে ভালো না বাসতো, তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না, সে এত মেহনত করতে পারতো না। নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না, এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য। সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে। ভালোবাসার কোনো দিন নাই, ভালোবাসার কোনো ক্ষণ নাই, ভালোবাসা ধনী গরিব নাই, ভালোবাসার কোনো বিনিময় নাই। ভালোবাসা ভালোবাসাই, এটার কোনো সময় নির্ধারণ নাই, 24 ঘন্টাই ভালোবাসা। ঠিক কিনা বলো? কি শনিবারে মাছ ধরা কি বন্ধ? আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 বার। একদল কয় কত আইন দেখলাম, এই আইন মানলে চলবো? এত সহজে মাছ পাওয়া যাবে না, সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না, আর মাছ আইয়া কান্দাত লাগে আইন করলে মানি নাকি? একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবারে ইচ্ছা মতো মাছ ধরলো। আরেক দল বুদ্ধি করলো, শনিবারে যখন মাছ ধরা বন্ধ, আল্লাহ যখন কয় আল্লাহরে সেতাইয়া লাভ কি, যেহেতু আল্লাহর জান্নাতও যাওন লাগবো, তা আল্লাহরে সেতাইয়া তো আল্লাহর জান্নাতও যাওন যেত না, তো শনিবারে ধরন লাগবে তো ঠেকি। তারা করছে কি, তা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে ধরতো। আমার মনে হয় এটির বাড়ি বাংলাদেশ হইব। এত বুদ্ধি বাংলাদেশের তারা ছাড়া কেউ এটা ইয়ে পারত না রে। হ্যাঁ, এটা বলে বাড়ি বুঝে বাংলাদেশ। এখানটি এটা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে গিয়া ধরতো। আইন মানতে আছে, আইন বাংলাকে ঠিক হবে না, এই জন্য আইন মানতে আছে। শনিবারে বান দিয়া রবিবারে ধরে। আরেক তারা ধরেও না, তারা এটার কাছেও যায় না। মানুষ 3 ভাগ হয়ে গেল। এক তারা ধরবই, আরেক তারা কয় আমরা ধরবো না। খুব খেয়াল করেন, চিকন কথা। এক তারা ধরবেই, অস্বীকার করে ফেললো। আরেক তারা কয় আমরা ধরবো না, কারো কাছে কিছু বলবো না। আরেক তারা কয় আমরা ধরবো না, কাউকে ধরতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হলো কয়বার? না, কথা কেন, কয়বার? এক তারা ধরবই, আরেক তারা ধরে না, কেউ কিছু কয় না। আরেক তারা ধরে না, কাউরে ধরতে দেয়।
কয় যে আমরা কাউকে ধরতে দেবো না, আল্লাহর আইন, আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না, এটা আমরা সিদ্ধান্ত, ডিসিশন। একদল লোক, 3 দল লোক ভাগ হয়ে গেছে গা। এক তারা ধরে, আরেক তারা ধরে না, মাতেও না, আরেক তারা ধরেও না, কেউ ধরতে দেয়ও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন, এই যে এই কারবারটি যে মানুষ করতেছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি 1 ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোটো দিনই পড়ছে, এর চেয়ে বড় দিনও তো রোজা ছিল। এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে 3 বার কুলি করেন, যেতে সাপ দেয় হ্যাঁতেও খেয়াল করছে না, আপনি 3 বার কুলির ভিতরে 2 সাইডেরটা হালাইছেন, মাঝেরটা ঢুকিয়ে হালাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন। আর করে হাতে নৌকাতে ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিজ্ঞেস, আব্বা আমরা দি নৌকা, আপনি ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে ব্যাক লইছ? রমজান আইলে দেখবা ফিসে দিয়া টাঙ্গান রাখবো, এর লেগেতে যত্ন করে রাখতে আছে। ব্যানার টাঙ্গাইয়া যেন জহান খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে গেলে সুন্দর হবে, যেহেতু জায়গা আমাদের আছে। জায়গা না থাকলে এক কথা, জায়গা যেহেতু আছে আমরা বসে পড়ি। সামনে যারা বরাবর দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। ডাইনে বামে অনেক জায়গা আছে, আপনারা যারা ডাইনে বামে, বামে তো দাঁড়াই নাই, ডাইনেই বেশি। আপনারা পারলে বসে পড়ুন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? লম্বা সময় তো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, গত বছর এই মাহফিলটা শুরু করেছি আমরা। আমাদের পরিকল্পনা আছে, আমাদের এই গ্রামের কৃতি সন্তান মাসুমের সাথে আমার কথা হয়েছে বিস্তারিত। এই মাহফিলকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। একদিন হয়তো আমি থাকবো না, আমার আদরের মাসুম থাকবে না, আপনারা যারা আছেন অনেকেই মুরব্বী, ওইটা তো বলা যাবে না, না, তারাও হয়তো অনেকে থাকবেন না, কিন্তু মাহফিলটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন আমার আদরের ধন মাসুমের সুযোগ্য কন্যা, কি নাম না? মাদিহা রহমান। আমি তার তেলাওয়াত আগেও শুনেছি একা একা, আর আজকে সবাইকে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আল্লাহ যেন তাকে হাফেজা আলেমা হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা এখানে এসেছি, হাজার হাজার মানুষ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন এসেছি আমরা? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি চাই, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর কাছে বিনিময় চাই। আপনি যেই কাজই দুনিয়াতে করবেন, এই সকল কাজের বিনিময় আপনার জন্য অপেক্ষা করছে। ভালো করলে যেমন বিনিময় আছে, খারাপ করলেও তার বিনিময় আছে। একটা কাজও ফাও যাবে না। আপনি যা করতেছেন সব কিছুর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও। 2 জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করেন, যারা আল্লাহর কাছে চায় না এবং যারা সুন্দর করে সালামের জবাব দেয় না। এই 2 দল মানুষকে আল্লাহ খুব বেশি অপছন্দ করেন। তাইলে আমরা চাইব কার কাছে? গত বছর না আপনাদের আওয়াজ আরো বেশি আছিল? গত বছর তো দিনে আসিল, এই জন্য একটু বেশি ছিল না? সবাই আওয়াজ করে বলবেন, আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটাও কয়, ঠিক কিনা? কন পারবে না, সে জানে নিশ্চিত আমি এটা পারবো না, তারপরেও কয়। দেখছেন না, আমাদের দেশের অসুস্থ একটা মানুষ যার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমরা তো মনে করছি আর ফিরতো না। যখন আল্লাহ ফিরেই আনছে সিঙ্গাপুর থেকে ঘুরাইয়া গাড়াইয়া, মানে হেই লোক এই কোনো মতে বাচ্চা আইছে। ওমা টেলিভিশন খুললে হেরে দেখা যায় আর সবাইরে ডাকতে আছে, খেলা হবে। আজব কারবার। তুমি ফার মোবাইলগুলো কার বাজে একটু বন্ধ করে দেন। খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না, হে জানে যে মঞ্চ টঞ্চ লইয়া ফইরা জিজ্ঞায় দুইজনে তিনজনে দইরা খেলা করাই দেওয়ান লাগে। হেই বেড়ায় যদি খেলা হবে কয়, স্যাটুডনের কথা না। তো ফলাফাইনে চেষ্টা করছে নামেন, ফলাফাইনে নামছেও বাহেবরা ভাগ্যে গেছে, ঠিক কিনা? কও আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল করতে দেরি নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, জগৎপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা
আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন দুটা। একটা চলে গেছে জান্নাতে, আর একটা চলে গেছে জাহান্নামে। ও বন্ধু, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, ওনাকে দুইটা স্পেশাল কোয়ালিটি, দুইটা অনন্য বৈশিষ্ট্য দাউদ নবীকে আল্লাহ দান করেছেন। এক নম্বরে, তৎকালীন জামানায়, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে, এই যে বসেন, কই যা মনে করছে অন্য হুজুর, বুঝতে পারছে না, এরকম জানলে উঠলো না। ওই হ্যাঁ, তারা বয়াই দাও, আদর করে জাতা দিয়ে বয়াইলাও। হ্যাঁ, ওটা ওটি করেন না, আমিন কর, দোয়ানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, তে আডাআডি শুরু করছে। আমিন কর, জোরে কর। দাউদ নবীর জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো, লোহা দিয়া মানুষ পায়ের জুতা বানাতো, মাথার টুপি বানাতো, সব লোহার ব্যবহার। ওরা লোহাকে পুরাইয়া বিভিন্ন শেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, ইনি যখন লোহার একটা টুকরা, মনে করেন 1 কেজি বাটকারাটা, এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লাহ করে তিনি মুঠ করতেন, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া ফাঁকি দিয়া পানি পড়তে আছে। হাত খোলার পরে দেখতো ওই 1 কেজি বাটকারা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? ইনশাআল্লাহ বুঝমতো কয়ে নেবেন, আমার জন্য দেরি করার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তো এই আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে এত ক্ষমতা ওনার ছিল, লোহাকে তিনি এমনভাবে ব্যবহার করতেন। আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন, ওইটার নাম হইল সুন্দর কণ্ঠ। অনেক সুন্দর কণ্ঠ ওনাকে। ওই জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিলেন, আপনি ঘটনা শুনলেই বুঝবেন। মনে করেন আপনার তালুকদার পাড়া, জগৎপুর তালুকদার পাড়া মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে, একদল পাখি এরকম ডানা খুইলা দিয়া দাঁড়াইয়া রয়েছে একেবারে মসজিদের বরাবর উপরে, উড়ে না, থেমে গেছে।
এখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার, এখানে মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে। সবাই দৌড়াইয়া গেছে কাছে, গিয়া দেখে, মনে করেন গিয়া দেখে দাউদ আলাইহিস সালাম বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো উড়া খান্ত দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। আবার চিন্তা করেন কি কণ্ঠ, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে, এমন ঘটনা হয়নি। মানুষ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি। আরও ঘটনা আছে, উনি যখন সমুদ্রের কিনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কিনারে এসে বেলাভূমিতে ঘাড় কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে, আর মাছেরা ওনার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন। এখন ওই জমানায় খারাপ মানুষ যে এখন আছে, আগে ছিল না তা না, এখন একটু বাড়ছে আর কি। সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই, এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই। আমি অনেক সময় চিন্তা করি, খারাপ অন্যান্য দেশও আছে, কিন্তু আমরা দেশও সব খারাপ হইয়া একখান হইল কেমনি। আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া একেবারে টপ টু বটম, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, এই আমরা তারা ভালোটার আগে খারাপটা বুঝে ভালো। এই কারবার কেন হইল? আমার মনে হয়, আমার একটা চিন্তা আর কি, আমার মনে হয় বাটফার সিটালা আল্লাহ বিমানও করে কই নিত লইছিল, সব ডিপুতে বাংলাদেশ বরাবর ইয়া ফুটে গেছে। এত বাটফার সব জায়গার ভিতরে, এটা তো হওয়ার কথা না। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আপনি বাটপার পাইবেন না। রিক্সাওয়ালা দেখবেন 5-6টা রিক্সা থাকলে একরকম ভাড়া, একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা কম। 10 দোহানো ফেজ থাকলে ফেজের দাম একরকম, আর যখন দেখছে যে পুরাটা বাজার চুক্তি, তার দোকান ছাড়া ফেজ নাই, বাজারে ফেজের দাম আবার আরেক রকম, ঠিক কিনা কম। এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি এই বাটফারি স্বভাব, আল্লাহ ভালো জানে। এই যে রমজান আসতেছে, এটা আর কয়দিন পরেই তো, 15 দিন পরেই তো রমজান পেয়ে যাবেন। এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে রমজানের 1 মাসের রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। দেখে আমার কথা না নবীজির কথা? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা কয় না সবাই, কোনো সন্দেহ আছে? আমাদের কারো কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন, আর একদল মজুদদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে, আরও আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মানুষ খেজুর খায় বেশি, সোয়াবিন তেল লাগে বেশি, শরবত খাইতে চিনি লাগে বেশি, তারপরে ছোলা বুট লাগে। দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না, বাইক শহীদ তোলে আইনা সেরা, তারপরে মাল থুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেচার জন্য। না হুজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি সুযোগ দিল সওয়াব কামার জন্য? এই সওয়াব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে, আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয়, যে আল্লাহর মেহমানদের মাস, আল্লাহর মেহমানেরা রোজা রাখবে, এই রোজা রেখে রেখে ইফতার খাবে, সেহেরি খাবে, আমিও তার অংশীদার হব। বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার দ্রব্য পণ্যের মাল কমে যায়, খাদ্য পণ্যের মাল কমে, দাম কমে যায়, আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়, ঠিক কিনা কম? বাংলাদেশেই সম্ভব। মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ভালোবাসা আসলে নাই, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর দিন ফুল কিনা ভালোবাসা আছে। আসলে কোনো ভালোবাসা নাই, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। বাইরে দিয়া দেখায় যে ভালোবাসা, আসলে ভালোবাসা না, একটু হইলেই দেখা যায় ভালোবাসা কারে কয়, ঠিক কিনা কয়? এই আদর করে ফুল দিতে আছে, একটু বনসানা এই আবার মুড়াইতে আছে। ভালোবাসা জাগাত শেষ। ভালোবাসা
খারাপ জিনিস না। ভালোবাসা হবে শরীয়ত সম্মতভাবে, ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য, ভাই ভাইকে ভালোবাসবে। এটাই তো আল্লাহ দেয়া। আল্লাহ তো এই ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে, ঠিক কিনা কন? সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসতো, তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না, সে এত মেহনত করতে পারতো না। নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না, এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য, সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে। ভালোবাসার কোনো দিন নাই, ভালোবাসার কোনো ক্ষণ নাই, ভালোবাসা ধনী গরিব নাই, ভালোবাসার কোনো বিনিময় নাই। ভালোবাসা ভালোবাসাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। 24 ঘন্টাই ভালোবাসা, ঠিক কিনা বলো? দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক। আর আমরা ভালোবাসাকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি। গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে। আমি ফেনী থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা, তখন রাতের 2টা বাজে। আমি দেখলাম রাস্তার মুড়ে মুড়ে ফুল বিক্রি হচ্ছে, আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধে রিক্সার হুট খুলে ঘুরতেছে, ছবি উঠাচ্ছে, আনন্দ করছে। ধ্বংসের জন্য এর চাইতে বড় আর কারণের দরকার নাই, ঠিক কিনা? মুসলমানের সন্তান আমরা, মুসলমানের সন্তান। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে জাবুর তেলাওয়াত করে, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসছে তেলাওয়াত শোনার জন্যে। মুসলমানের জন্য পবিত্র দিনের নাম জুমাবার, শুক্রবার, আজকের দিন। সুবহানাল্লাহ কয় না? খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার, আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার। ইহুদিরা শনিবারকে বেশি মহব্বত করত, তারা ভালোবাসত, পবিত্র দিন মনে করত। এবার যখন সমুদ্রের কিনারে মাছ চলে আসে, ওই জমানার মানুষগুলো আনন্দের সাথে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলতো, বিক্রি করত। মাছ আসতো তেলাওয়াত শোনার জন্য। নবীর নাম কি? দাও। কিতাবের নাম কি? জাবুর। অসংখ্য ধন্যবাদ, সচেতন নাগরিক আমাদের, না? কিতাবের নাম, নবীর নাম। এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাসারা, যে প্রত্যেক দিন তো সম্ভব না, আর দাউদ নবীরও তো প্রত্যেক দিন টাইম নাই, তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি কোরআন এই জাবুর তেলাওয়াত করবে। মাছের আইসা সব ভিড় করতেছে আপনার এই রাস্তা, এই সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে যখন মাছেরা ভিড় করতে আসে, আর দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, আজব কারবার কি জানেন? তখন মাছেরা দাউদ নবীর কাছে দরখাস্ত, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে, দাউদ আলাইহিস সালাম, আমরা তো আপনার তেলাওয়াত শোনার জন্য আসি, মানুষগুলো তো আমাদেরকে ধরে ফেলে, আর মানুষ মনে করছে আমরা কি বোকা, মাছ মেরা সারাদিন খাওয়াইয়া মাছ পাওয়া যায় না, আর কান বাতাইয়া মাছ লেগে রয়েছে, ধরতে সমস্যা কি? সবাই মিললে মাছ ধরতো। মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে, যে দাউদ নবী আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাই দেন, যে শনিবারে মাছ ধরা বন্ধ, যেন শনিবারে মাছ না ধরে। এখন শনিবারে মাছ ধরা বন্ধ, তা আল্লাহ আইন করে দিলেন, যে শনিবারে তোমরা মাছ ধরবা না, মাছ ধরলেও অন্য দিন ধরবা, যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এই দিন ধরা যাবে না। তো সাধারণ যারা মানুষ, জেলে মানুষ হয়ে গেছে এখন দিন 3 ভাগ, কয় ভাগ? এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ? আরে জোরে কথা কয় না, কয় ভাগ? মঞ্চে যারা আছে না কইলেও সারবো না, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি। মঞ্চে উঠার লগে লগে 2টা বালিশ দেওয়ানোর দরকার ছিল তারা। হ্যাঁ, কথা কইয়ার কয় ভাগ? এই তো মাশাআল্লাহ কথা কইছে। হ্যাঁ, আমি তো মনে করছি পারে না, পারে কয় না।
কয় ভাগ রে? মানুষ হয়ে গেছে, আইন হয়েছে যে শনিবারে মাছ ধরা কি, শনিবারে মাছ ধরা কি বন্ধ। আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল কয় কত আইন দেখলাম, এই আইন মানলে চলবো, এত সহজে মাছ পাওয়া যাবে না, সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না, আর মাছ আইয়া কান্দাত লাগে আইন করলে মানি নাকি। একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবারে ইচ্ছা মতো মাছ ধরলো। আরেক দল বুদ্ধি করলো, শনিবারে যখন মাছ ধরা বন্ধ, আল্লাহ যখন কয় আল্লাহরে সেতাইয়া লাভ কি, যেহেতু আল্লাহর জান্নাতও যাওন লাগবো, তা আল্লাহরে সেতাইয়া তো আল্লাহর জান্নাতও যাওন যেত না, তো শনিবারে ধরন লাগবে তো ঠেকি। তারা করছে কি, তা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে ধরতো। আমার মনে হয় এটির বাড়ি বাংলাদেশ হইব। এটা এত বুদ্ধি বাংলাদেশের তারা ছাড়া কেউ এটা ইয়ে পারত না রে। এটা বলতে বাড়ি বুঝে বাংলাদেশ তান্ত্রিক। এটা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে গিয়া ধরতো। আইন মানতে আছে, আইন বাংলাকে ঠিক হবে না, এই জন্য আইন মানতে আছে, শনিবারে বান দিয়া রবিবারে ধরে। আরেক তারা ধরেও না, তারা এটার কাছেও যায় না। মানুষ 3 ভাগ হয়ে গেল। এক তারা ধরবই, আরেক তারা কয় আমরা ধরবো না। খুব খেয়াল করেন, চিকন কথা। এক তারা ধরবেই, অস্বীকার করে ফেললো। আরেক তারা কয় আমরা ধরবো না, কারো কাছে কিছু বলবো না। আরেক তারা কয় আমরা ধরবো না, কাউকে ধরতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হলো কয় ভাগ না, কথা কেন কয় ভাগ? এক তারা ধরবই, আরেক তারা ধরে না, কেউ এর কিছু কয় না। আরেক তারা ধরে না, কাউরে ধরতে দেয় না, কয় যে আমরা কাউকে ধরতে দেবো না, আল্লাহর আইন, আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না, এটা আমরা সিদ্ধান্ত, ডিসিশন। একদল লোক, 3 দল লোক ভাগ হয়ে গেছে গা। এক তারা ধরে, আরেক তারা ধরে না, মাতেও না। আরেক তারা ধরেও না, কেউ এর ধরতে দেয়ও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? এই যে এই কারবারটি যে মানুষ করতেছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি 1 ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোটো দিনই পড়ছে, এর চেয়ে বড় দিনও তো রোজা ছিল। এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে 3 বার কুলি করেন, যেতে সাপ দেয় হ্যাঁতেও খেয়াল করছে না, আপনি 3 বার কুলির ভিতরে 2 সাইডেরটা হালাইছেন, মাঝেরটা ডুবি হালাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন। আর করে হাতে নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিজ্ঞেস, আব্বা আমরা দি নৌকা, আপনি ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে ব্যাক লইছ? রমজান আইলে দেখবা ফিসে দিয়া টাঙ্গান লাগবো, এর লেগেতে যত্ন করে রাখতে আছে। ব্যানার টাঙ্গাইয়া যেন যখন খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطينا ولا تحرمنا وأسرنا ولا تؤسر علينا وارض عنا وردنا يا رب العالمين. اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها.
اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন বারেশ্বর দরবার শরীফ এবং বারেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমি অদম গুনাহগার হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা পাকা মুরব্বী আমার বাবা চাচাদেরকে নিয়ে তরুণ নবীন নওজোয়ান আমার যুবক বন্ধুদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা এবং বোনদেরকে নিয়ে এতিমার কাঙ্গালের মতো ফরিয়াদের হাত উঠায়া দিলাম ও আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রহমতের নজর দিয়া আমাদের এই মুনাজাতের দিকে তাকাও আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দিয়া আমাদের ধন্য করে দাও রব্বুল আলামিন আমাদের মা এবং বাবা যাদের দুনিয়াতে নাই অন্ধকার কবরে এতিমের মতো যারা শুয়ে গেল আল্লাহ মেহেরবানি করে আমাদের মা এবং বাবার কবর জান্নাতের বাগানে বানায়া দাও এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা শায়িত আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগানে বানায়া দাও রব্বুল আলামিন আজকের এই মহাসম্মেলন কবুল করো রব্বুল আলামিন উলামায়ে কিরাম বিশেষ করে বাংলাদেশের একজন বড় আলেম ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আসতেছেন ওনাদের আগমনের বরকতে আমাদের এলাকা তুমি ধন্য করে দাও রব্বুল আলামিন কোরআনের বিধান কোরআনের আইন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনার তৌফিক দান করে দাও আল্লাহ সহি ঈমান মজবুত আকীদা আমাদের তুমি দান করে দাও মাবুদ রব্বুল আলামিন নবীজির রওজায় আমাদের সালাম পৌঁছে দাও হজের মৌসুমে কত মানুষ হজ করেছে আল্লাহ এই মজলিস এবং এই এলাকা থেকে যারা হজ করতে পারে নাই এদেরকে তুমি হাজী বানাইয়া দিও যারা হজ করতে পেরেছে বারবার যাওয়ার তৌফিক আমাদের দিও আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও মঞ্জুর করে নাও বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে মাহফিলকে যারা সাজাইলো আল্লাহ সকলের সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকাব্বাল মিন্না মরণ নিদান কালে আমাদের জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে একটি আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বারেশ্বর দরবার শরীফ ও বারেশ্বর যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দ মৌলানা মিজানুর রহমান পীর সাহেব, বারেশ্বর দরবার শরীফ, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, আজকের মাহফিলের রৌনক এবং আকর্ষণ সারা বাংলাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দ্বীন, মুনাজিরে আজম, আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, মুফাসসিরে কুরআন আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জোনপুরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের বিশেষ আলোচক ঢাকা কেরানীগঞ্জ দারুল উলুম জামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি মাহবুবুল হক খান, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশ্বনন্দিত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেবের একান্ত শিষ্য কারি এমদাদুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ একটি দিনই জলসা কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কে দিয়েছেন বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে আন্তরিকভাবে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তিকামী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফরিয়াদ করছি আল্লাহ পাকের দরবারে, তিনি যেন আমাদের সালাম টুকুন রসুলে পাকের রওজায় পৌঁছে দেন। সকলে বলি আমিন। মাগফিরাত কামনা করছি আমাদের আপনজনদের জন্যে, আজকে যারা অন্ধকার কবরে, বিশেষ করে আমাদের আব্বা এবং আম্মা যাদের দুনিয়াতে নেই, অন্ধকার কবরে এতিমের মতো চিরদিনের জন্যে শায়িত, আল্লাহ যেন আজকের মাহফিলের কারণে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে, আমিন বলেন। সম্মানিত ভাইরা, আসরের নামাজের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। এলাকার সুযোগ্য ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আপনাদের উদ্দেশ্যে আলোকপাত করেছেন। আপনারা যে যখন উপস্থিত হয়েছিলেন তখন থেকেই ওলামায়ে কেরামদের আলোচনা শুনতে পেরেছিলেন। আজকের যিনি রৌনক, যার উদ্দেশ্য করেই আজকের মাহফিল, যারা আলোচনা শোনার জন্যই চতুর্দিকে মানুষগুলি যার যার অবস্থানে আছে, তিনি কিছুক্ষণের মাঝেই আমাদের মাঝে পৌঁছবেন ইনশাআল্লাহ। এইমাত্র যেটা শুনলাম, তিনি পূর্ণমতি পার হয়ে গেছেন, তিনি আসবেন।
কম সময়ের ভিতরে। যখন তিনি মঞ্চে চলে আসবেন আর কোনো আলোচনা হবে না, কেউ আলোচনা করবেও না, তিনিই বসে যাবেন, আলোচনা করবেন এবং আপনারা আলোচনা শুনবেন। আমরা যারা এর আগে আলোচনার জন্য বসেছি, উনি আসা পর্যন্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব, আমি আহ্বান করব, যারা চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে কিছুক্ষণ সময়ের জন্যে প্যান্ডেলে চলে আসুন, বসে যান, যেন দূর থেকে এত বড় মাপের একজন আলেম এসে আমাদের ব্যাপারে একটি খারাপ ধারণা তৈরি না হয়। কারণ এনায়েতুল্লাহ আব্বাসীর মতো যোগ্য আলেম যেখানে যান সেখানে হাজারো হাজারো নয় লাখো লাখো মানুষ হয়, ওনার আলোচনা শোনার জন্য উপস্থিত হন। যদিও মাহফিলটা সিজনাল নয়, আনসিজনের, অন্যান্য সময়ের তুলনায় লোক কম হবে, তারপরেও এত কম হওয়াটা আমাদের এলাকার জন্য একটা বেমানান, আমাদের এলাকার জন্য একটা মান সম্মানের বিষয়। ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা মাররা আলাল কারিয়াতি ইয়ারফাউল্লাহুল আযাবা আন মাকবুরিহি ওয়া তিলকাল কারিয়াতি 40 ইয়াওমা। আকাইদে নসুফিয়ার মধ্যে একটি কথা আছে, কোন এলাকার উপর দিয়ে যদি কোনো আলিম অথবা মুতাআল্লিম হেঁটে যায়, আগমন করে, অবস্থান করে, আল্লাহ ইচ্ছা করলে আলেমের মর্যাদার দিকে লক্ষ্য করে এই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেই মাপের বড় মানের একজন আলিম আসবে আর আমরা ঘরে বসে থাকবো, দোকানপাটে রাস্তাঘাটে থাকবো, এটা হতে পারে না। মানজারা আলিমান ফাকান্নামা জারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মা'i ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোন হক্কানি আলেমের সাথে যদি কেউ সাক্ষাৎ করে, আমার নবীজি বলেছেন সে যেন আমি নবীর সাথেই সাক্ষাৎ করল। কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফা করে, আমার নবী বলেছেন সে যেন আমি নবীর সাথেই মুসাফা করল। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কোনো হক্কানি আলেমের মজলিসের মধ্যে বসে, আমাদের নবী বলেছেন সে যেন আমি নবীর মজলিসেই বসলো। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ামান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মা'i ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আর যে বা যারা এই কাজগুলি করবে, হাসরের দিন কঠিন বিপদের সময়ে ওই লোকগুলি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। হক্কানি একজন আলেম যার সাথে আমাদের সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, সকলে মুসাফা না করতে পারলেও তার মজলিসের মধ্যে বসার সুযোগ আমাদের হয়েছে। এই সুযোগটুকু আমাদেরকে হেলায় নষ্ট করে ঘরে বসে থাকাটা আমাদের জন্য ঠিক হবে না। আমি একবারই বলেছি, আমাদের আজকে কোনো আলোচনা নয়, আলোচনা হবে ওনার, শুনবো আমরা ওনার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, সকলকে প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, গত 3 দিন যাবৎ মাগরিবের পরে বড় ধরনের একটা বৃষ্টি হয়, কি বলে হয় না? আর এই বৃষ্টির একটা নিয়ম হইল, একদিন হইলে একাধারে 4-5 দিনই হয়। কর্তৃপক্ষ এবং আমরা তো ভাবতেছিলাম আজকে ওই ধরনের সমস্যা হয় কিনা, কারণ এখানে তো প্যান্ডেল করা হয় নাই, কারণ ঝড় বৃষ্টির কারণে প্যান্ডেল তো চিরা নষ্ট করে ফেলতে পারে, তেরপালেরও কোনো ব্যবস্থা হয় নাই। আজকে যদি মাগরিবের পরে গতদিনের মতো একটা বৃষ্টি হইতো, এখানে কি বসার মতো কোনো সুযোগ হইতো? কি বলেন, মাহফিল চলবে এই কথার সাহস কি আমাদের হইতো নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি না দিয়া আমাদেরকে একটা সুযোগ করে দিলেন মাহফিলে বসার জন্যে, কথা শোনার জন্যে। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত, এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি, একজন আলেমকে সম্মান করলাম, ইসলামের
বিধানের প্রতি গুরুত্ব দিলাম, কোরআন এবং হাদিসের কথাগুলি শুনে আমল করার প্রতি মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান এবং মর্যাদাও বাড়িয়ে দিতে পারে। পারে কি পারে না? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বলার জন্য একটা আয়াত তিলাওয়াত করেছি, সবেমাত্র আমরা ঈদুল আজহা উদযাপন করলাম, আনন্দঘন পরিবেশে আমরা ঈদ উদযাপন করা শেষ করলাম। এ থেকে আমাদের শিক্ষাটা কি ছিল? এ থেকে আমাদের অর্জনটা কি ছিল? যদি এ থেকে শিক্ষা গ্রহণ করা নাই যায়, এ থেকে যদি আমরা কিছু অর্জন নাই করতে পারি, ঈদটা তো আমাদের জন্য কোনো উপকারে আসলো না। কি বলেন, ঠিক না? যখন নাকি জিলহাজ মাস এসেছে, এই জিলহাজ মাসের 1 থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলি গরু কেনাকাটার জন্য নির্ধারিত ছিল না। কি বলেন? এই দিনগুলিতে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত ছিল। তাকবীর, তাহলিল, তাহমিদ, নফল নামাজ, নফল রোজা, এগুলি দিয়েই আমাদের সময়টা কাটাবা দরকার ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে পরে জীবনে রসুল 4টা কাজ বাদ দেন নাই। এর মধ্যে 1 নাম্বার ছিল সিয়াম ও আশুরা ও আশারা। তিনি আশুরার রোজা কন্টিনিউ রাখতেন, বাদ দেন নাই। দ্বিতীয় যেই কাজটা ছিল জিলহজ মাসের 1 থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা রাখতেন, কোনোদিন রসুল বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3টি রোজা, যেটাকে আয়ামে বীজের রোজা বলা হয়, 13, 14, 15 তারিখের রোজা, এগুলি কন্টিনিউ রাখতেন, এগুলি রসুল কোনোদিন বাদ দেন নাই। 4 নম্বরে ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রসুল কোনোদিন বাদ দেন নাই, কন্টিনিউ করতেন। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আল্লাহ রসুলের উম্মতদের জন্যও তো এটা সুন্নাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি সাইয়েদ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বারেশ্বরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা সাইয়েদ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বারেশ্বরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা সাইয়েদ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বারেশ্বরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমাদের প্রধান মেহমান, আমরা যার জন্য এতক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত রাহবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য সবিনয় আহ্বান করছি। সম্মানিত মুসলিম তাওহীদি উম্মাহ, আমরা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য সবিনয় আহ্বান করছি। যারা ভলান্টিয়ার আছেন হযরতকে রিসিভ করে আনেন। যারা ভলান্টিয়ার আছেন দয়া করে হযরতকে রিসিভ করে আনেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা সাইয়েদ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বারেশ্বরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা সাইয়েদ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বারেশ্বরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। আল্লামা সাইয়েদ আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বারেশ্বরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা সাইয়েদ
বারাসরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত, বারাসরের পক্ষ থেকে। গোলাপ শুভেচ্ছা। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির, আজকের এই সম্মেলনের প্রধান আলোচক, এশিয়া মহাদেশের প্রখ্যাত আলিমদ্দিন আল্লামা সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুর, আল্লামা হযরত মাওলানা সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোন সময় আসছো? আজকে আসছো না কালকে? জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না
জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐতিহ্যধন্য গ্রাম জগৎপুর তালুকদার পাড়ায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে মাগরিবের পরে মোবারক সময় যিনি আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করে নিয়েছেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের যিনি আয়োজক সার্বিক ব্যবস্থাপক এবং যিনি আমাদের হোস্ট, আমার হৃদয়ের কাছের মানুষ, ঐতিহ্যধন্য নাগাইশ দরবার শরীফের মজলিসে সুর আর সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আমার আদরের ধন কলিজার টুকরা, চেয়ারম্যান ও পরিচালক মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ,
এই এলাকার কৃতি সন্তান জনাব আশিকুর রহমান মাসুম আজকে কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম এবং কথা বলবেন আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম। আমাদের মাঝে ইতিমধ্যে তাশরিফ এনেছেন মুফতি আমির হামজা, কোরআন তেলাওয়াত করবেন বিশ্বজয়ী কারি আবু রায়হান, এবং আমার আগে কথা বলে গেছেন মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আনিসুর রহমান আশরাফি, এবং গতকালকে অনেকে কথা বলে গেছেন। যেহেতু মাগরিবের পরের সময় আসার আগেই শেষ করা লাগবে, ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبينا الآمر الناهي
فلا أحد أبر في قول لا منه ولا نعمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم ربي صل وسلم وبارك